খবর গতকাল থেকে সংবাদ শিরোনামে উঠে এসেছিল। কেন না, একটা স্কুটি চালানো শেখা নিয়ে কি বচসার সূত্রপাত? পরবর্তীতে দেখা গেল না, ঝামেলা, বচসা, হাতাহাতি, অনেক কথাই স্থানীয় সূত্র মারফত সামনে এসেছে। তারপর সেই তরুণী কোথায় এবং তরুণ কোথায় ধরে নেওয়া হলো বা মনে করা হলো যে তরুণীকে খালে ধাক্কা মেরে ফেলে দেওয়া হয়েছে আর তরুণ পলাতক। শুরু হলো তল্লাশি, সেই খালে নেমে তল্লাশি শুরু করলো, তার পাশাপাশি ডুবুরি নামানো হলো, আর তারপর গোটা সিনারিওটা, গোটা চিত্রটাই বদলে গেল। খাল থেকে উদ্ধার হলো এক তরুণের দেহ, সেই তরুণের পকেটে স্কুটির চাবি, এবং সেই তরুণ, ওই তরুণ যার সঙ্গে তরুণীর অশান্তি হয়েছিল বা স্কুটি চালানো শিখছিলেন, তারা সেখানে মাঝে দাঁড়িয়ে কথাবার্তা হয়েছে, পুলিশ এমনটাই মনে করেছে। তাহলে এখন প্রশ্ন, তরুণী কোথায়? সেই তরুণী কোথায় গেল? সেই তরুণীর খোঁজ চালাতে হবে। আর এর পরেই একের পর এক সূত্রগুলো যেন বেরিয়ে আসতে শুরু করলো, পেঁয়াজের খোসার মতো একের পর এক তথ্য সামনে আসতে শুরু করলো। রোহিত আগরওয়াল মৃত তরুণের নাম। গতকাল যে তরুণীকে দেখা গিয়েছিল, স্থানীয় মানুষজন দেখেছিলেন, সেই তরুণের নামও রোহিত আগরওয়াল। তাহলে এই গোটা ঘটনা এখনো পর্যন্ত ঠিক কোথায় দাঁড়িয়ে, পুলিশ কি অনুমান করছেন, আরো বিস্তারিত জানবার চেষ্টা করব। সরাসরি গ্রাউন্ড জিরো থেকে আমাদের প্রতিনিধি অভিরূপা সাহা আমাদের সঙ্গে রয়েছে। অভিরূপা, দাও দেখিয়ে দেবো। তিথি, প্রশ্নটা যদি আরেকবার করো। অভিরূপা, এই মুহূর্তে পরিস্থিতি ঠিক কোথায় দাঁড়িয়ে? কারণ এই রোহিত আগরওয়াল, গতকালের তরুণ আর আজকের দেহ উদ্ধার হওয়া যে তরুণ, তার দুজনের মধ্যে মিল, এবং তাহলে এখন তরুণী কোথায় সেই প্রশ্ন। দেখো, এই সমস্ত প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করছেন তদন্তকারী আধিকারিকরা। তোমাকে দেখাবো, একবার একটু এগিয়ে যাওয়ার সামনে চেষ্টা করব। ইতিমধ্যেই যেটা পুলিশ আধিকারিকরা বা পুলিশ সূত্রে যেটা জানতে পারছি আমরা, যে গোটা ঘটনার একবার রিকনস্ট্রাকশন করা হবে, স্কুটি নিয়ে এসে রিকনস্ট্রাকশন করা হবে বলেই এখনো পর্যন্ত জানতে পারা যাচ্ছে। এবার আজকে সকালবেলা ঠিক কি হলো এবং বেলাতেই বা কি হলো? এক যুবকের দেহ উদ্ধার হলো আনন্দপুরের খালের ভেতর থেকে। প্রথমে বোঝা যাচ্ছিল না যে দেহটা কার আদতে। প্রথমে মনে করা হচ্ছিল যে, আমরা যেহেতু তরুণীর খোঁজ করছিলেন পুলিশ আধিকারিকরা, ফলে প্রথমে মনে করা হচ্ছিল যে এটা অন্য কারোর দেহ হয়ে থাকতে পারে। কিন্তু রোহিত আগরওয়ালের পরিবারের সদস্য বা তার বন্ধু বান্ধব যারা রয়েছেন, তারা প্রাথমিকভাবে এটা কনফার্ম করেছেন যে এই দেহই রোহিতের, এবং যেহেতু রোহিতের দেহ উদ্ধার হয়েছে এবং তাকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয়েছে হাসপাতালে, সেখানে তার ময়না তদন্ত করা হবে। এবার যে প্রশ্নগুলো তদন্তকারী আধিকারিকদের ভাবাচ্ছে যে গতকাল ঠিক কি হয়েছিল, তাদের দুজনের মধ্যে ঠিক কি হয়েছিল। যেটা জানা যাচ্ছে যে গতকাল প্রথমে এই তরুণী এবং এই যুবক, তারা এই আনন্দপুরের যে চৌবাগার খাল রয়েছে চীনা মন্দিরের পাশে, সেখানে তারা এসেছিলেন। স্কুটি রেখে তারা বেশ খানিকক্ষণ নিজেদের মধ্যে কথা বলেন। কথা বলার পর তারা কিছুটা হেঁটে খালের দিকে চলে যান। এবার সিসিটিভিতে বিষয়টা স্পষ্ট নয় যে হেঁটে যে তারা খালের দিকে গেলেন, যাওয়ার পরে ঠিক কি হলো, মানে নিজেদের মধ্যে গন্ডগোল হচ্ছিল সেটা পুলিশ আধিকারিকরা বুঝতে পেরেছেন। কিন্তু তারপরে কে কাকে ঠেলে ফেলে দিল আর কে খালে পড়ে গেল, সেই বিষয়টা সিসিটিভি ফুটেজ দেখে স্পষ্ট হওয়া এখনো পর্যন্ত পুলিশ আধিকারিকদের পক্ষে সম্ভব নয়। তরুণীকে সকাল থেকে খোঁজা হচ্ছিল, কিন্তু পাওয়া গেল যুবকের দেহ। এবার তরুণীর পরিবারের সদস্যরা তারা বলছেন যে তাদের মেয়ের সঙ্গে ওই যুবকের সম্পর্ক ছিল। যুবকের যারা বন্ধু বান্ধব রয়েছেন, তার পরিবারে কেউ নেই, মা বাবা দুজনেই মারা গেছেন, এবং তার এক দাদার সঙ্গে থাকো। এখান থেকেই যে তথ্যগুলো সামনে আসছে, অর্থাৎ আনন্দপুরের এই অন্তর্ধান, সিএনএর হাতে একের পর এক চাঞ্চল্যকর তথ্য। অভিরূপা ঠিক যেমনটা বলছিল, সিসিটিভি ফুটেজ, সেখানে এই ঘটনার আগের মুহূর্তের কিছু ছবি স্পষ্ট হচ্ছে, কিন্তু তারা কি করছিলেন, হাঁটতে হাঁটতে এগিয়ে গিয়েছিলেন, তারপর তাদের কথাবার্তা হয়েছে না বচসা হয়েছে, এই সমস্ত কিছু এখনো পর্যন্ত অতটাও সুস্পষ্ট না হলেও যেমনটা খবর, তাতে খালের পাশ থেকে তরুণীর মোবাইল ফোন উদ্ধার হয়েছে। খালের পাশ থেকে তরুণীর মোবাইল ফোন উদ্ধার হয়েছে। তাহলে তরুণী কি পরিকল্পিতভাবে মোবাইলটি সেখানে ফেলেছিল?
বা তরুণী এই গোটা ঘটনার মোড় ঘোরানোর চেষ্টা করেছিল? অভিরূপা, এই প্রশ্নটাও এই মুহূর্তে যথেষ্ট গুরুত্বপূর্ণ। দেখো, বিষয়টা বেশ কিছু গুরুত্বপূর্ণ দিক ইঙ্গিত করছে। সেটা হলো, স্থানীয়রা বলছেন যে ওই তরুণী তিনি আর্তনাদ করছিলেন বাঁচার জন্য। এবার তাহলে ওই যুবক তার অবস্থান কোথায় ছিল? এক। দ্বিতীয়ত হচ্ছে, যে মোবাইল ফোন পাওয়া গিয়েছে সেটি ওই তরুণীর মোবাইল ফোন। তাহলে ওই তরুণী কোনো প্রকারে কি মোবাইল ফোনটা ফেলে রেখে দিয়ে চলে গিয়েছিল নিজেকে গোটা বিষয়টা থেকে বাঁচার জন্য? এই প্রশ্ন ইতিমধ্যেই উঠতে শুরু করেছে। এবার তোমাকে জানিয়ে রাখবো, ইতিমধ্যেই যে বিষয়গুলো দেখা হচ্ছে তা হলো ওই তরুণীর ঠিক কি ভূমিকা, অর্থাৎ তিনি কোথায় গেলেন, মোবাইল ফেলে রেখে দিয়ে তিনি কোথায় গেলেন, এক। দ্বিতীয়ত হচ্ছে, মোবাইল ফেলে রাখার কারণ কি। তৃতীয়ত হচ্ছে, গোটা বিষয়টা থেকে মোড় ঘোরানোর জন্য তিনি পরিকল্পনা করলেন কিনা সেটাও দেখা হচ্ছে। ওই যুবকের বন্ধু বান্ধবেরা বলছেন যে তরুণীর সঙ্গে মাস কয়েক আগে তাদের একটা সম্পর্ক হয়, কিন্তু ধীরে ধীরে সেই সম্পর্কের অবনতি হতে থাকে। শুধু তাই নয়, তিনি এও বলছেন, তাদের বন্ধুরা এটাও বলছে যে বারংবার তার থেকে টাকা চাওয়া হতো। পরবর্তীকালে একটা সময় এই রোহিত আগরওয়াল তিনি সম্পর্ক থেকে বেরিয়ে আসার চেষ্টা করেন। অভিরূপা, এখান থেকে যে তথ্য তুমি দিচ্ছ আমি আরেকবার দর্শকদেরকে জানিয়ে রাখবো, অর্থাৎ শুধুমাত্র মোবাইল ফোন খালের ধারে ফেলে যাওয়া নয়, আরো যা যা চাঞ্চল্যকর তথ্য সিএনএর অন্তর্তদন্তে এসছে। যেমনটা অভিরূপা জানাচ্ছিল, এই রোহিত, যার বাবা মা ছোটবেলায় মারা গিয়েছে, ফুড ডেলিভারির কাজ করত এই রোহিত আগরওয়াল। বেশ কয়েক মাস আগে সম্পর্ক, এবং বারংবার এই তরুণী রোহিতের কাছে টাকা চাইতেন। সম্পর্ক একবার ছিন্ন হলেও আবার নতুন করে সম্পর্ক তৈরি হয়, আবার ওই রোহিত সম্পর্ক থেকে বেরিয়ে আসবার চেষ্টা করে। অর্থাৎ সম্পর্কের টানা পড়েন এই গোটা ঘটনার এক এবং অন্যতম সূত্র কি? অভিরূপা যেমনটা জানাচ্ছিলে। বন্ধ করো, এটা বন্ধ করো না। অফ করে দাও। আরে আমি কি করব, বৃষ্টি পড়ছে তো, লাইভে ধরে রেখেছি সুগারটা সুগারটাও তো গাড়িটা নিয়ে আসবে, বলো। আমি অভিরূপার কাছে যাওয়ার চেষ্টা করব। সিএনএর অন্তর্তদন্তে আনন্দপুর অন্তর্ধানের চাঞ্চল্যকর সেই তথ্য। মৃত রোহিতের বাবা মা ছোটবেলায় মারা গিয়েছেন। ফুড ডেলিভারির কাজ করতেন এই রোহিত আগরওয়াল। এই রোহিতের সঙ্গে এই তরুণীর সম্পর্ক তৈরি হয়। তারপর সেই সম্পর্ক থাকাকালীন তরুণী প্রায়ই রোহিতের কাছ থেকে টাকা চাইতো, এমনটাই দাবি করছে তাদের বন্ধুরা। টাকা পয়সা নিয়ে দুজনের মধ্যে আগেও ঝামেলা হয়েছে, মাঝখানে দুজনের সম্পর্ক ছিন্ন হয়ে যায়, এমনটা বন্ধুরা জানাচ্ছেন। গত 2 মাস আগে আবারও নতুন করে সম্পর্কে জড়িয়ে পড়েন তারা। আবারও সেই একই অভিযোগ যে টাকা চাওয়া হতো এই রোহিতের কাছ থেকে। এরপরও এই সম্পর্ক থেকে রোহিত বেরিয়ে আসতে চেয়েছেন, তরুণী টাকা চেয়ে গিয়েছেন। এই সমস্ত টানাপোড়েন রোহিত নিতে পারেনি, বা সেই ক্ষেত্রেই নিজেদের মধ্যে যে সমস্যা তা চূড়ান্ত পর্যায়ে পৌঁছে গিয়েছিল কিনা গতকাল তাও আমাদের জানা নেই, এখনো তা স্পষ্ট নয়। কিন্তু এই সম্পর্কের টানা পড়ে নেই কি এই এত বড় একটা ঘটনা ঘটে গেল? তাহলে তরুণী এখন কোথায়? বা এই গোটা ঘটনায় শুধু কি একা তরুণীর ক্ষেত্রে ঘটানো সম্ভব, নাকি এখানেও তৃতীয় কোনো ব্যক্তির হাত রয়েছে? এই প্রশ্নগুলো এই মুহূর্তে রয়েছে। অভিরূপা, দেখো, তৃতীয় কোনো ব্যক্তি এর মধ্যে জড়িত আছেন কিনা, শুধুমাত্র ওই তরুণী এই গোটা ঘটনার সঙ্গে যুক্ত কিনা সেটা এই মুহূর্তে খতিয়ে দেখা হচ্ছে। তরুণীর খোঁজে তল্লাশি অভিযান চলছে। পরবর্তীকালে আমরা তথ্য তুলে ধরবো। তিথি, একেবারে অভিরূপা, যে কথা তুমি বলছিলে এবং তার পাশাপাশি যে ছবিগুলো সামনে আসছে তাতে কোথাও একটাই আনন্দপুর অন্তর্ধান রহস্যের নয়া মোড়। কারণ কিছুক্ষণ আগেই আমরা দেখাচ্ছিলাম যখন ডুবুরি নামিয়ে তল্লাশি চালানো হচ্ছিল তরুণীর খোঁজে, আর এক প্রকার মনে করা হচ্ছিল যে তরুণ নিখোঁজ হয়ে গিয়েছে, ধাক্কা মেরে ফেলে দেওয়া হয়েছে খালে তরুণীকে। তারপর সেই ডুবুরি তল্লাশিতে যখন একটি দেহ উদ্ধার হয় এবং সেই দেহটি এক তরুণের দেহ, তখন যেন গোটা পরিস্থিতি, গোটা চিত্র, গোটা ঘটনাক্রম যা কিছু অনুমান করা হয়েছিল সমস্ত কিছু এক ধাক্কায় বদলে যায়। তারপর তরুণের দেহ উদ্ধার হয়। এই তরুণী গতকালের তরুণ কিনা তা নিশ্চিত করেছে পুলিশ, এবং সেই তরুণ অর্থাৎ রোহিত আগরওয়াল, যার পকেটে থাকা স্কুটির চাবি পর্যন্ত উদ্ধার হয়েছে। এই
প্রত্যেকটা ঘটনার পর যখন এই ঘটনাক্রমগুলো একে একে সামনে আসছে তখন খুব স্বাভাবিকভাবেই আরও একাধিক প্রশ্ন সামনে আসছে। আমি ধন্যবাদ জানাবো অভিরূপাকে, অভিরূপা শাহ আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে সরাসরি ছিলেন। আর এখান থেকেই যখন এই এত ঘটনা ঘটছে, তরুণীর পরিবার তারা আবার তরুণের পরিবারের বিরুদ্ধে অভিযোগ করছে। আবার কোন তরুণ না, যে তরুণের পরিবারে কেউ নেই, বাবা নেই, মা নেই, ফুড ডেলিভারির কাজ করে সে। আর এই তরুণের বাড়ি অবধি পৌঁছানোর চেষ্টা করেছিলাম আমরা সিএন। তরুণীর খোঁজে উত্তর 55 মার্টিন পাড়ায় পৌঁছয় সিএন। তরুণীর বাড়িতে সিএনের প্রতিনিধিকে বাধা দেওয়া হয়। তাহলে কি কিছু লুকোতে চাইছে তরুণীর পরিবার? আমাদের প্রতিনিধি রেশমি দাস সেখানে পৌঁছেছিলেন। ঠিক কি হলো, কি ঘটলো দেখাই আপনাদের, দেখুন। রাজ্যের স্বাস্থ্য ভবন থেকে কোর্ট কেস রয়েছে। এই কোর্ট কেসের জন্যই কিন্তু এই প্রক্রিয়া আটকে রয়েছে এবং এই কোর্ট কেসের প্রক্রিয়া দাদা ছবিটা দেখাও দাদা, কি বলছেন? আমরা তো আমরা নেট ইউজ নিয়ে বলছি, কি বলছেন? যা হবে ওদিকে যান, যেদিকে হয়েছে ক্যামেরা ভেঙে দেওয়ার কথা বলছেন কেন? যা, যেদিকে হয়েছে তো বন্ধ করো। আমরা তো একটা খবর করছি, আপনারা খবর ওদিকে করুন, ওদিকে এখন যেদিকে হয়েছে ওদিকে করুন, এইদিকে যাও, এখন কিছু না, মানুষ এই বিষয়ে খবর করছি না। এখন টেনশনে মরছে, আর তোমরা এখানে মিডিয়া করতেছেন। আমরা তো এই বিষয়ে খবর করছি না, আমরা এমবিবিএস নিয়ে একটা করে খবর করছি। ক্যামেরা বন্ধ, ক্যামেরা বন্ধ। বন্ধ করো, যান দিদি যান। যা হয়ে গেছে হয়ে গেছে। অর্থাৎ যে ছবি আপনাদেরকে দেখালাম এবার বলি, কারণ সেই সময়ে একটি ঘটনা, অন্য একটি খবর, সেই খবর আমরা সম্প্রচার করছিলাম। সেই খবর সংক্রান্ত সরাসরি সম্প্রচার, সরাসরি লাইভ দেওয়ার সময় রেশমির উপর সেই সময় এই ঘটনা ঘটে। অর্থাৎ রীতিমতো বাধা দেওয়া হয়। কেন সিএনএর প্রতিনিধি সেখানে পৌঁছেছে? আবারও বলছি, সেই সময় সেই ঘটনা নিয়ে কোনো কথা হচ্ছিল না, কথা হচ্ছিল অন্য একটি ঘটনা নিয়ে। সরাসরি লাইভ সম্প্রচার করছিল আমাদের প্রতিনিধি, তারপরেই তাকে বাধার মুখে পড়তে হয়। রেশমি সরাসরি আমাদের সঙ্গে যে ছবিটা দেখাচ্ছিল এতক্ষণ, টেলিফোন লাইনে রয়েছে রেশমি। রেশমি, ঠিক কি হলো তোমার সঙ্গে? কোন ঘটনার সম্মুখীন হতে হলো? দেখো, যখন আমরা আনন্দপুর কাণ্ডে যে তরুণীর কথা বলা হচ্ছে সেই তরুণীর বাড়িতে পৌঁছই, সেই সময় তরুণীর বাবা আমাদের ক্যামেরা ধাক্কা দেয় এবং রেকর্ডিং করতে বারণ করে। তারা বলে আমরা কোনো কথা বলবো না, এবং সেই মতো আমরা নিচে চলে আসি তাদেরকে কোনো রকম বিরক্ত না করে। তারপরে আমরা নিচ থেকে আমরা একটি অন্য খবর সম্প্রচার করছিলাম। মূলত গতকাল একটি এমবিবিএস সংক্রান্ত একটি নোটিশ বেরিয়েছিল, সেই নোটিশ নিয়েই আমরা লাইভ দিচ্ছিলাম। সেই সময় হঠাৎ করে প্রায় 8-10 জন লোক চড়াও হয় এবং আমার যিনি ক্যামেরা পার্সন রয়েছেন সায়ন্তন ভট্টাচার্য, সায়ন্তন চক্রবর্তী, তাকে বলা হয় তার ক্যামেরা ভেঙে ফেলা হবে। লাইভ রেশমির সঙ্গে থাকো, আবারও একবার সেই মুহূর্তটা আপনাদেরকে দেখাবো, দেখুন। স্বাস্থ্য ভবন থেকে কোর্ট কেস রয়েছে। এই কোর্ট কেসের জন্যই কিন্তু এই প্রক্রিয়া আটকে রয়েছে এবং এই কোর্ট কেসের প্রক্রিয়া দাদা ছবিটা দেখাও দাদা, কি বলছেন? বন্ধ করুন, এখন কিছু করবেন। আমরা তো আমরা নেট ইউজ নিয়ে বলছি, কি বলছেন? যা হবে ওদিকে যান, যেদিকে হয়েছে ক্যামেরা ভেঙে দেওয়ার কথা বলছেন কেন? যা, যেদিকে আপনারা তো হয়েছে বন্ধ করো। আমরা তো একটা খবর করছি, আপনারা খবর ওদিকে করুন, ওদিকে এখন যেদিকে হয়েছে ওদিকে করুন, এইদিকে যাও, এখন কিছু না, মানুষ এই বিষয়ে খবর করছি না। এখন টেনশনে মরছে, আর তোমরা এখানে মিডিয়া করতেছেন। আমরা তো এই বিষয়ে খবর করছি না, আমরা এমবিবিএস নিয়ে একটা করে খবর করছি। ক্যামেরা বন্ধ, ক্যামেরা বন্ধ। বন্ধ করো, যান দিদি যান। অর্থাৎ এই ঘটনা ঘটেছে ঠিক বেলা 12টার সময়, যখন 0 আওয়ার চলছিল। আমরা আমাদের ডাক্তারি, ইঞ্জিনিয়ারিং পড়ুয়াদের ভর্তি আটকে থাকা, স্থগিত হয়ে রাখা, এই সমস্ত কিছুর আপডেট যখন রেশমি দিচ্ছিল, সেই সময় পরিবারের লোকজন তেড়ে যায়, ক্যামেরা বন্ধ করবার কথা বলেন এখান থেকে সরে যান। কি লুকোতে চাইছে তাহলে তরুণের পরিবার? রেশমি, একদম তরুণীর পরিবার কি লুকোতে চাইছেন সেটাই হলো সব থেকে বড় প্রশ্ন, আর সেখানে সন্দেহ তৈরি হওয়ার কথা। কারণ তরুণীর পরিবারের সঙ্গে আমরা যখন কথা বলতে গেলাম সেই সময় কিন্তু তরুণী নিখোঁজ ছিল, তরুণীর দেহর সেই সময় কিন্তু কোনো খবরই প্রকাশ্যে আসেনি। সেই সময় আমরা বারংবার জানতে চাইছিলাম যে তাদের মেয়ে নিখোঁজ রয়েছে, তারা কি জানাতে চায় এবং তাদের মেয়ে কখন বাড়ি থেকে গেল। সেই সময় তরুণের যিনি বাবা ছিলেন তিনি কার্যত মদ্যপ অবস্থায় ছিলেন এবং আমার ক্যামেরা পার্সনকে ধাক্কা দেওয়া হয় এবং ক্যামেরা সরিয়ে নিতে বলা হয়। এবং আমরা সেই পরিস্থিতি বিবেচনা করেই তারা বলেন মানসিকভাবে বিপর্যস্ত। আমরা তারা 4 তলায় থাকেন, তারা যে অঞ্চলে থাকেন মার্টিন রোড এবং উত্তর 55-তে আমরা 4 তলা থেকে নিচে নেমে আসি এবং তারপরে আমরা কিন্তু এই মেডিকেল সংক্রান্ত যে খবরটি তার একটি লাইভ দিচ্ছিলাম। সেই সময় পেছন
থেকে 8-9 জন লোক চড়াও হয় এবং আমার যে নিয়ে চিত্র সাংবাদিক সায়ন্তন চক্রবর্তীকে ঘিরে ধরে এবং লাইভ চলাকালীন সায়ন্তন চক্রবর্তীকে বলা হয় যে ক্যামেরা এখনই বন্ধ করুন, না হলে কিন্তু ক্যামেরা ভেঙে ফেলবো। এবং আমি যেহেতু সেই সময় লাইভ দিচ্ছিলাম, আমার ক্যামেরাম্যান বারংবার তাদেরকে বলছিল যে আমরা এই তরুণী সংক্রান্ত কোনো খবর করছি না, আমরা একটু অন্য খবর করছি, আপনারা শুনুন, আমরা একটু MBBS এর খবর করছি। তাও তারা বলে এখানে কোনো খবর করা যাবে না এবং কার্যত তুই তুকারি করে বলে যে এখান থেকে তোরা বেরিয়ে যা, না হলে কিন্তু আমরা ক্যামেরা ভেঙে দেবো, না হলে কিন্তু অন্যরকম পরিস্থিতির সৃষ্টি হবে। তো সেই সময় কিন্তু আমরা বলি আপনারা একটু বুদ্ধি দিয়ে বিবেচনা করুন, আমরা অন্য খবর সম্প্রচার করছি, তরুণীর খবর সম্প্রচার করছি না। তখন কিন্তু আমাদের ওপর তারা চড়াও হয় এবং তারা কার্যত হুমকি সুরে বলেন কোনো খবর সম্প্রচার করতে হবে না, এখান থেকে বেরিয়ে যাও, এবং ধাক্কা দেওয়া হয়, কার্যত আমার ক্যামেরাম্যানকে ধাক্কা দেওয়া হয় এবং ক্যামেরা নামিয়ে নিতে বলা হয় এবং বারংবার তারা হুঁশিয়ারি দিতে থাকেন আর যদি ক্যামেরার রেকর্ড অন থাকে তাহলে ক্যামেরা ভেঙে দেওয়া হবে। তাহলে তাদের যে প্রতিবেশীরা রয়েছেন, কেন প্রতিবেশীরা এই তরুণীর খবর করতে আমাদেরকে বাধা দিচ্ছিলেন তা নিয়ে উঠছে প্রশ্ন। কারণ এই যে একজন তরুণীকে পাওয়া যাচ্ছে না, কারো বাড়িতে কেউ নিখোঁজ হলে সেক্ষেত্রে আমরা যখন সংবাদ মাধ্যম বা আমরা রেশমি এই প্রশ্নগুলোই সামনে আসে, শুধুমাত্র জানতে চেয়েছিলাম আমরা, তাও সেই সময় নয়, তারপরেও কেন বাড়ির লোকজন অর্থাৎ এই তরুণীর পরিবার তারা মেজাজ হারালেন, তারা এতটা দুর্ব্যবহার করলেন, এই প্রশ্নগুলো উঠছে। ধন্যবাদ জানাবো রেশমিকে। অন্যদিকে এই মুহূর্তে আনন্দপুরের দিকেও আমাদের নজর থাকবে। ইতিমধ্যেই পুলিশ কুকুর নিয়ে যাওয়া হয়েছে সেখানে। গোটা পরিস্থিতি অর্থাৎ তদন্ত একদিকে যেমন ঘটনার পুনর্নির্মাণ করা হতে পারে বলে আমাদের অপর প্রতিনিধি অভিরূপা জানাচ্ছিলেন, তারই পাশাপাশি এই মুহূর্তের ছবিটাও আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। অভিরূপা, কি পরিস্থিতি? দেখো, এই মুহূর্তে দেখতে পাচ্ছ পুলিশ কুকুর নিয়ে এসে তল্লাশি অভিযান চলছে, সেই ছবি চিত্র সাংবাদিক জনি মন্ডল তুলে ধরছে। দেখাচ্ছি সেই ছবি। যেহেতু কিছু সময় আগে ওই যুবকের দেহ উদ্ধার হয়েছে এবং যেটা প্রাথমিকভাবে মনে করা হচ্ছে যে ওই তরুণী তিনি কোনোভাবে ওই যুবককে খালে ফেলে দিয়ে পালিয়ে গিয়ে থাকতে পারে, তার ফোনটা উদ্ধার হচ্ছে আমরা দেখেছি। ফলে সেক্ষেত্রে দাঁড়িয়ে এই ফোন ফেলে দিয়ে তরুণী ঠিক কোন রাস্তা দিয়ে বেরিয়ে গিয়েছিলেন সেটাই কিন্তু এই মুহূর্তে পুলিশ আধিকারিকদের ভাবাচ্ছে এবং সেই মর্মেই আমরা আনন্দ করতে সেই ছবি তুলে ধরছি। দেখতে পাচ্ছ ইতিমধ্যেই পুলিশ কুকুর এসে গোটা যে এলাকা সেই এলাকা একেবারে তল্লাশি অভিযান চালাচ্ছে। সেক্ষেত্রে ডক্টর নিয়ে আসা হয়, তার কারণ আততায়ী খুনের পর বা গোটা ঘটনা ঘটানোর পর ঠিক কোন রাস্তা দিয়ে পালিয়ে গিয়েছেন সেই বিষয়টা বোঝার জন্যই কিন্তু পুলিশ কুকুর নিয়ে এসে এই তল্লাশি অভিযান। ফলে সেক্ষেত্রে দাঁড়িয়ে সেই ছবি আমরা দেখতে পাচ্ছি এবং কিছু সময় আগেই এই দেহ উদ্ধারকে কেন্দ্র করে রীতিমতো চাঞ্চল্য ছড়ায় এলাকা জুড়ে। দেখা যায় যে 1 বছর 2023-এর এক যুবকের দেহ উদ্ধার হয় এবং তার পরিবারের সদস্যরা তাকে রোহিত আগরওয়াল নামে একেবারে চিহ্নিতকরণ করেন, অর্থাৎ আইডেন্টিফিকেশন তাকে এভাবেই করা হয় এবং তার পরিবারের সদস্যরা বলছেন যে ওই তরুণীর সঙ্গে বিগত বেশ কয়েক মাস আগে প্রেমের সম্পর্ক তৈরি হয় রোহিতের এবং বিভিন্ন কারণে তাদের মধ্যে ঝামেলা লেগেছিল এবং টাকা পয়সা নিয়েও বিবাদ ছিল। গতকাল বিকেলের পর তারা এসেছিলেন এই আনন্দপুরের যে চৌবাগা অঞ্চল রয়েছে সেখানে এবং পুলিশ সূত্রে যেটা খবর যে সিসিটিভি ক্যামেরা সেখানে দেখতে পাওয়া যাচ্ছে 8 ঘন্টা ধরে তারা ছবি রেখে দুজনের মধ্যে প্রথমে কথা হয় এবং তারা হেঁটে খালের দিকে এগিয়ে চলে যান। সেক্ষেত্রে সিসিটিভি ফুটেজে স্পষ্ট হচ্ছে যে তাদের মধ্যে বচসা চলছিল। তুমি দেখতে পাচ্ছ যে ছবি ইতিমধ্যে জনি মন্ডল দেখাচ্ছে, ঠিক যে জায়গা থেকে যুবকের দেহ উদ্ধার হয়েছিল সেই জায়গাতে এই মুহূর্তে পুলিশ কুকুর এসেছে এবং গোটা যে চৌবাগা অঞ্চল সেই চৌবাগা অঞ্চল কিন্তু এভাবেই পুলিশ কুকুর দিয়ে তল্লাশি অভিযান চালানো হচ্ছে। আততায়ীর গতিবিধি সেটা কিন্তু স্পষ্ট হবে এই পুলিশ কুকুর ঠিক যে জায়গা ইন্ডিকেট করবে সেই জায়গা জুড়ে। ধন্যবাদ অভিরূপা। এই মুহূর্তে সেই ছবি আপনাদেরকে দেখাচ্ছে। পুলিশ কুকুর নিয়ে আসা হয়েছে তদন্তে তল্লাশি চালানোর জন্য, কারণ এখনো পর্যন্ত তরুণী নিখোঁজ, তরুণীর মোবাইল ফোন খালের ধারে পাওয়া গিয়েছে, একাধিক প্রশ্ন সামনে আসছে। এই সব কিছুর প্রশ্নের উত্তর অবশ্যই তদন্ত সাপেক্ষ এবং কতক্ষণে তরুণীর খোঁজ মেলে, সেই তরুণী তিনি কোথায়, তিনি কেনই বা খালের পাশে তার ফোনটা ফেলে রেখে গেলেন, কোথায় গেলেন, তিনি একাই রয়েছেন নাকি তৃতীয় কোনো ব্যক্তিরও ইন্ধন রয়েছে এই গোটা ঘটনায়, এই সমস্ত কিছুর দিকে নজর থাকবে।